birthday to you. Pahel. Happy. Please take a baby come here. Light to jala re. ওই দিকে লাইট। এই যে প্রস্তুতি। আবার সব মেন গিফট পাইনি। এ ভাই, থ্যাংক ইউ ভাই। আমি গিফট। Hey guys, good morning. Welcome back to my channel. আমি পায়েল আর চলে এসেছি তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো আজকে ভিডিওটা কি বিষয় নিয়ে। তাই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে। তো বেশি বকবক না করে তো চলো স্টার্ট করে দিই ভিডিওটা। তো এই যে দেখো সকাল সকাল উঠেই মা পায়েস রান্না করতে শুরু করে দিয়েছে। জন্মদিনের পায়েসটাই সবচেয়ে মেন। যতই কেক থাকুক যা কিছু থাকুক, পায়েস ছাড়া জন্মদিন অসম্পূর্ণ। আর এই বছর জন্মদিনটা সত্যি আমার কাছে ভীষণভাবে আলাদা। তারপর আমি চলে গেছিলাম অফিসে। সেদিনকে আমার ছুটি ছিল না, কারণ অনেক ছুটি নেওয়া হয়ে গেছে। তো আমি পায়েসটা অফিসে বসেই খেয়েছি। তো এই যে আমি চলে এসেছি এখন। আমি এখানে শরবত বানাচ্ছি আর এরা ঝামেলা করছে, কি করবে বুঝতে পারছে না। এরম বলিস না, এরম বলিস না, আমাকে ঘর দিয়ে বার করে দেবে, আর কোনোদিন ঢুকতে দেবে না ভাই। ওই যে এইসব ব্লগে দেবো ফার্স্ট টাইম। আমার খুব ভালো লাগছে, আমি নিজের সাজানোটা নিজের চোখে দেখতে পাচ্ছি। অন্যবার আমাকে ঘরে ঢুকতে দেয় না। এই যে রং তুলে দিয়েছি। আর কখন হবে আমি জানি না, কেকটা আমি কখন কাটবো তাও জানি না। না শুভ্র তো আসতে পারে, রাত হবে। ও প্যাকিং করে নিয়ে যাবে বললো। সুব্রতর কথা বাবা জানে। জন্মদিন আমাকে দিয়ে খাটাচ্ছে এরা। তো বললো লাল বেলুন দিতে, তুই বলেছিস ছোট না বড়? এটা বলা উচিত ছিল। ওরা এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, আমার এত ভালো লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওকে তো তোমরা সবাই চেনো, মনীষা আমার ছোটবেলার বন্ধু, আগেও আমার ব্লগে দেখেছো। আমরা ক্লাস 5 থেকে প্রায় বন্ধু। আমরা অনেক জন্মদিন একসাথে কাটিয়েছি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন যেভাবে পারতাম আমরা আমাদের জন্মদিন সেলিব্রেট করতাম। তো এখন আমরা জব করি দুজনেই, তো এখন যেভাবে পারি সেলিব্রেট করি। তো এবারটা সত্যি খুব ভালো লেগেছে। ও এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আর প্রায় ও সবই একাই করেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি দিওয়ালি টু ইউ পাহেল, হ্যাপি দিওয়ালি। তো এই যে দেখো মা ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছিল। এরা প্রত্যেকজনই আমার লাইফের ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। ওরা ছাড়া আমার জন্মদিন সেলিব্রেট করা আমি ভাবতেই পারি না। তো বাবাই এখানে একমাত্র ছিল না, দোকানে ছিল। বাকি সবাই ছিল যারা যারা আমার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। ওরাই প্রত্যেকবার থাকে আমার জন্মদিনে। না এবার তুই নিজে খা। হ্যাঁ এটা তো ম্যান্ডেটরি। এই দেখুন দেখুন দেখুন, ভালো হতে ব্যাস দুজন মিলে এখন যাবো। ভাই মা খাবি না কিন্তু। সব শেষে এসছে, এর খাওয়া হয়ে গেছে, দাদার বেরিয়ে যাবে বলে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ। এবার এটা খুলেও ফেলছে, খোলা চলছে। এত কিছু কষ্ট করে খাটনি করে সাজানো, এই খোলাটাই খুব কষ্টকর। শাড়িটা দেখাও। শাড়িটাও পরে দেখাবে তো আগে। দিয়ে যাবে, এখনই ব্লগটা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শাড়ি। তো তারপরে আছে এই ইয়ারিংস। পরে একটা ব্লগ করবে বলুন। এই নিবি না ভাই? দিচ্ছি দাম। কেমন হয়েছে ভাই? আমি যদিও করিনি রান্না, মা করেছে। প্রতিটা গিফটই আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু এটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, কারণ এতে রাধা কৃষ্ণ আছে। তো
পরের দিন হয়ে গেছে, আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছিলাম। তো এত তাড়াহুড়োর মধ্যে কেটেছে যে সবার সাথে ভালো করে ছবিও তোলা হয়নি, মানে গ্রুপ সেলফি তুলবো সেটাও তোলা হয়নি। যাই হোক, তো যদি কিছু ভালো লেগে থাকে ভিডিও থেকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পায়েল স্টোরি, আর একটা লাইক করে দিও। বাই।